অনেক দিন ধরে আর কি সকালবেলা করে হাঁটাহাঁটি করা হয় না। তো আমাদের বাড়ির সামনে তো ধরে নাও পাথরের রাস্তা, আর ঘুম থেকে উঠেই বুঝতে পারছো নিজের সংসারে একদম ঘুম থেকে ওটা মানে একদম যুদ্ধ শুরু, এটা ওটা কাজে একদম লেগে পড়ি সংসারের কাজে। তো ভেবেছিলাম এখানে উঠে তো সেই চাপটা নেই, আর বাড়ির সামনে কত সুন্দর একটা পাকা রাস্তা, সকালবেলা ঘুম থেকে উঠে আর কি হাঁটবো। কিন্তু আজকে এতটা মানে ঘুম পেয়ে গেছে, সকাল সকাল উঠতেই পারিনি, এতটা লেট হয়ে গেছে। এখন মানে কি বলবো, সকাল সকাল উঠে মানুষ ঘাসের মধ্যে হাঁটে, তোমাদের দিদি পাকার মধ্যে হাঁটবে, শখ কত। শোনো, বর্ষাকালে ঘাসের মধ্যে হাঁটতে ভালো লাগে না, ঘৃণা লাগে। খালি পায়ে পাকা রাস্তায় হাঁটতে ভালো লাগে আমার। না, ঘাসের মধ্যে হাঁটা ভালো, ওই দুব্বা ঘাসে হাঁটলে নাকি কি চোখের পক্ষে নাকি কি ভালো উপকার হয়, কি যেন একটা ভয় আর কি। আমি স্বাস্থ্যের ভালো হয়, তো যাই হোক এক কথায় আর কি সবকিছু, তাই না? তো যাই হোক আর কি ওরকমই কিছু একটা হবে, আমি আর কি জানি না, জাস্ট শুনছি আর কি, এটাই আর কি বলতে চাইছিলাম তোমাদেরকে। তো তোমাদের দাদাভাই আর কি ভুলটা ঠিক করে দিল আমার। আর কিন্তু ওইটা কি বলতো, ওই শীতকালে ঘাসে হাঁটতে ভালো লাগে, বর্ষাকালে কি ঘাসে হাঁটতে ভালো লাগে? কাদা, সাইডে পটি টটি বুদ্ধি বলে ভালো লাগে না। তুমি গেলে সবকিছুতেই আমারই। শীতকাল ঠান্ডা লাগে, মানুষ শুধু পরে হাঁটে। তোমাকে কে বলছে শীতকাল ঠান্ডা লাগলেও শীতের মধ্যে হাঁটতে ভালো লাগে? সকালবেলা আমি হাঁটতাম আগে। উঠানের মধ্যে কত নোংরা পড়ে আছে। তো এইদিকে এই যে দেখো উঠোনটা কিরকম নোংরা হয়ে আছে। তো সবে মাত্র ঘরটা শুধু ঝাঁট দিয়ে নিয়েছে, বাবা কাজে গেল তাড়াতাড়ি করে আর কি, যাওয়ার আগে ঘরটা ঝাঁট দিয়ে মানে দিলাম। তো এখন উঠোন গুলো ঝাঁট দেবো। কোথায়? এখানে হ্যাঁ পড়ে আছে, ওগুলো আবার লাগবে না, আবার শাটারিং করতে লাগবে যে। তো চলো, সোনা তো ঘুমিয়ে আছে, ওঠেনি এখনো, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। জুতোগুলো আগে খুলি, সকালবেলা যেহেতু হাঁটতে পারলাম না, কিন্তু সকালবেলা গরমের দিনে খালি পায়ে মানে হাঁটলে ভালো লাগে মাটিতেই, বলো? জুতো পরে থাকলে না কিরকম একটা অস্বস্তি হয়। তো চলো উঠোনগুলো ঝাঁট দিয়ে নেই। আর রান্নাবান্না তো জেঠিমে এখানে করবে, সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাই না? আমার আর কি ওই টেনশনটা এখন আর করতে হচ্ছে না। তো চলো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের হিসেবে আমরা অনেকটাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, সাথে থাকো। সারাদিনে যা যা করছি, কোথায় যাচ্ছি, মানে ঘুরতে, কালকে তো ঘুরতে যেতে পারিনি, ভীষণ গরম গেছে। তো আজকে একটু আকাশটা মানে রৌদ্র দিচ্ছে ঠিকই, কিন্তু আবার মেঘলা মেঘলাও করছে মাঝে মাঝে, কিন্তু গরমটাও তো রয়ে গেছে। কিন্তু তবু বেরোতে হবে, কারণ খুব একটা বেশি হাতে সময় নিয়ে তো আর ঘুরতে আসিনি, আর অনেক দূরের রাস্তা যেহেতু। তো আসি যখন এইদিকে সব দিকে একদম যেখানে যেখানে মানে যাওয়ার প্ল্যান আছে সব জায়গায় ঘুরে যেতে হবে। মানে এইখানে আমাদের মানে সমস্ত আর কি আত্মীয় স্বজনের বাড়ি আর কি আমাদের এইখানেই বেশিরভাগটা। আমরা ওইদিকে একদম এক সাইডে পড়ে গেছি, ওইখানে শুধু আমার শ্বশুর বাড়ি আর রয়েছে পাশে হচ্ছে মাসির বাড়ি, তাছাড়া আর কারোর বাড়ি নেই। আর এইখানেই রয়েছে দিদির বাড়ি, আমার মাসি তো দিদির বাড়ি, আমার নিজের দিদির শ্বশুর বাড়ি, মানে সব আত্মীয় স্বজন এইদিকেই রয়েছে। তো দেখা যাক। তারপরে আমার আসাম ছাগলদিয়া ডিস্ট্রিক্ট নামটাই কিরকম, তাই না? হাসি ভাই। আসামে রয়েছে আমার বড় মাসির বাড়ি, তারপর এখানে আমার বাবার ছাগলিয়া বাড়ি। না তো ছাগলি এই বলে যায়, ছাগলির জায়গাটার নাম, কিন্তু ডিস্ট্রিক্টের নাম আমি জানি না, না অত ঘোরাঘুরি করি না, বলতেও পারি না। গেলে একটা আর কি জানা থাকে, তাই না? তো দেখি আজকে একটু বেরোনো। ছাগলিয়া বোধহয় গ্রামের নাম, ওদের গ্রামের নাম কি জানি না। এবার গেলে আর কি জিজ্ঞাসা করবো মাসির বাড়ি গেলে। তো এবার মাসির বাড়ি হয়তো যাওয়া হবে না, বাবা মন্দিরটা কিভাবে বানায় রাখছে, একটু সুন্দর করে বানালে কিন্তু হয়, বলো? না গো, অনেক সুন্দর, মানে সুন্দরই ছিল আর কি, অনেক পুরোনো হয়ে গেছে না, ভেঙে গেছে, যার জন্য আর কি বুঝতেই পারছো কাজে যায় সবসময়, একদিন মাত্র সময় পায় হাতে, কাজে যাক যেখানে যাক মনটা ভালো থাকে না, মনটা ভালো থাকে না, একা একা থাকে। মনটা যদি ভালো থাকতো তাহলে এই বাড়িঘর, এই যে আজকে তোমরা যেরকম দেখছো যে কাজ করে বাবা চুপ করে থাকে না, সেই লোকের বাড়িঘর এরকম হতেই পারে না। আমি ওইটাই বলি, যে রান্নাঘর তোমাদেরকে বলেছিলাম না যে ধরো কি বলবো, আর পুরুষ মানুষের মন যা, বুঝতেই তো পারছো। বাড়িতে মহিলা লোক না থাকলে, ধরো আমাদের বাড়িতে কোথাও একটা গন্ডগোল হলে তোমাদের দাদাভাইয়ের চোখে না পড়লেও আমি কাজটা দেখাইছি, এই কাজটা গন্ডগোল হয়েছে, এটা করতে হবে, সাথ করে দেয়। তো ধরো না বাবা সুতরাং প্রত্যেকদিন কাজে যায়, একদিন মাত্র সময় পায় শুক্রবার করে, সেদিন তো শরীরে বিশ্রাম নিতেই চলে যায়। তারপরেও কিন্তু বাবা এই যে ড্রেস ফ্রেস ধুতে হয়, তারপর ঘর দোর লিখতে হয়, এগুলো করেই চলে যায়। তারপরে তো আবার রান্না বান্না থাকে, তাই না? এখন কয়েকদিন হচ্ছে জেঠিমাদের এখানে খাচ্ছে, আগে তো ওইভাবেই করতো। তো যার জন্য আর কি শর্টকাটে কাজটাকে এরকম করে রেখেছে, যাতে তবু আমাদের ঠাকুরটা বৃষ্টিতে না ভেজে। তবু দেখো সুন্দর করে ছাদটা কিন্তু দিয়েছে ঠাকুরের মাথায়, সেটা অবশ্য ঠিক ভালো করে দিয়েছে, কিন্তু উঁচু করে দিয়েছিল তো ঘরের মতন করে।
না এটা অবশ্য আগে নিচুই ছিল, এতটা উঁচু ছিল না এরকমই। এই দেখো বাবা, আরো একটা দিদি আছে। আচ্ছা আচ্ছা মামা বাইরে গেছে। আচ্ছা 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 ও ওর ইয়েটাই দেখতেছে শুধু। মামা আসে। এই প্যাকেটটাই দেখতেছে। মা দেখি 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 কি জানি কই গেল রে ধরেছি। কাদু কই কাদু কই আয় তোমার মার কাছে তো নিয়ে যাব। ঠিকঠাক ড্রেস না পরে ভেবে চলে আসছো? ও আমি তো ড্রেসে পড়ছি, এইটাই বললাম ওই দিকে যাব না। কি মাম্মা কেমন আছো? হ্যাঁ ভালো ভালো। কে আসে পাপ্পা? এই যে দিদিও চলে আসছে। আমরা যেদিন আসছি সেদিনই, কিন্তু এদিকে দিদিরও জ্বর চলে আসছে, ছোট মনারও জ্বরে জ্বর ছিল। তো আজকে হয়তো কমছে হচ্ছে খেয়ে, তো আজকে চলে আসলো সকাল পাপা আসো না বাবা, এদিকে মাটিতে বসে মাটি ঢুকছে কি বাবা তোমার কানে নিশ্চয়। সেটা কোথাও যাওয়ার মন করে বেরোলে তারপরে সাজুগুজু করে মানে বাড়িতে থাকতে একদমই কিন্তু ভাল লাগে না। তো আমরা বেরিয়েছি বাবার ধর্মমের বাড়িতে যাব। এদিকে একদম মুষলধারে বৃষ্টি চলে এসেছে। তো যাই হোক বেশ কিছুক্ষণ আর কি বৃষ্টি হলো, বৃষ্টির জন্য আর কি বাড়িতে আটকা পড়ে গেছি, বেরোতেই পাচ্ছি না। তো এদিকে দিদিরাও তো আসলো, ভাবলাম সোনাকে দিদিদের কাছে রাইখে আর কি যাবো। ওকে স্নান টান করিয়ে দিলাম, দিদি আর আমি ধরে খাইয়েও দিয়েছি, এখন ঘুমাচ্ছে। তো এদিকে আমরা যাব বেরোবো, এইদিকেই বৃষ্টি চলে আসছে, তো যার জন্য আর কি যেতে পারছি না। আর এদিকে দুপুরে তো বাড়িতে খাওয়া দাওয়াও করিনি, কারণ ওইখানে গেলে তো খাওয়া দাওয়া মানে ওইখানে আর কি করবো, ওইখানে খাওয়া দাওয়া মানে করতে বলবে। রান্নাবান্নাও করেছে, ফোনও করেছে ওদের বাড়ির থেকে যে কখন যাব। তো এদিকে আমার খিদেও পেয়ে গেছে, বাড়িতে ওইখানে খাবো বলে খাওয়া দাওয়া করিনি। তো আমাদের সাথে এদিকে যে মাম্মাম যাচ্ছে, বড় মাম্মামকে নিয়ে যাচ্ছি, আর ছোটরা তো আমাদের সাথে যাবেই না, শুধু সবসময় মার পিছন পিছন ঘোরাঘুরি করে। তো সোনাকে নিয়ে যাচ্ছি না যখন, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তো ভাবলাম যে গাড়িতেই যাই, বেশি একটা দূরে না, এখানে সামনেই আমাদের বাড়ির থেকে অল্প একটু, তো গাড়িতে করে আর কি যাবো। তো গাড়িটা তো ভিজে গেছে, তোমাদের দাদাভাই যে মুছলো। তো যাই, খিদে পেয়ে গেছে, গিয়েই বলবো যে খেতে দাও। কোথাও বেরোলে না বৃষ্টি টিষ্টি আসলে ভালো লাগে না। তোমাদের দাদাভাইয়ের জন্যই বৃষ্টি আসছে, 2 দিন থেকে গরম বলে যে হ্যাঁ ওই বৃষ্টি ডেকে নিয়ে আসলো, যে এমন টাইমে আসছে এখন বৃষ্টি টিষ্টি কিছুই হচ্ছে না, আর গরমে তো এদিকে থাকাই হচ্ছে না, যার জন্য এই যে সময় নেই অসময় নেই, মানে যখন তখন বৃষ্টি আসছে। তো চলো যাই ওদের বাড়িতে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, তাই না? বাড়ি থেকে বেরোনোও শেষ, এখানে এসে পৌঁছে গেলাম কত তাড়াতাড়ি। 1 মিনিটের রাস্তাও না, 1 মিনিট লাগলো কি, মনে তো হয় 1 মিনিটও লাগেনি। বাড়ির লোকজন মনে খাওয়া দাওয়া করে ঘুমায় বসছে বৃষ্টিতে। ছোট ছোট কম ঢাবলা ঢাবলা কাপের ডিজাইনগুলো কিন্তু ভালো লাগে। বড় বড়। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ওই মাসি বাড়ির থেকে আর কি অনেকক্ষণ আগেই চলে আসছি। তো আমাদের বাড়িতে কি বলতো, ওদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন তো 3:30টার মতন বাজে। তো তখনই আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছে, একটু আগে এই যে মাত্র কারেন্ট চলে আসলো। আর কারেন্ট আসতেই দিদি গিয়ে যে একটুখানি চা করে নিয়ে আসলো। তো এখন সন্ধ্যাবেলাটা পুরো চার আড্ডা হবে। আমি আর তোমাদের দাদাভাই খাবো না, কিন্তু এদিকে মা বলে সরি জেঠি, তারপর দিদি বাবা ওরা আর কি চা খাবে। ওদের আর কি চা খাওয়ার নেশা হয়ে গেছে আর কি, চা না হলে নাকি ওদের ভালো লাগে না, তো তার জন্য আর কি চা করলো। মোনারও খাই চা দিস না, বাচ্চাদের চা না খাওয়াটাই ভালো, তাই না? মানে অনেক ছোট ছোট বাচ্চাকে দেখি দুধ চা খায়। বাবা সর্দি বেড়েছে, বাবা ওইদিকে কাজ থেকে চলে আসছে 7টার দিকে।
এখন পার হয়ে গেছে আর কি 7টা, অনেকটাই 7:30টার কাছাকাছি আর কি বাজে। তো কারেন্ট ছিল না, এতক্ষণ যে অন্ধকারের মধ্যে কিভাবে থাকলাম মানে কি বলবো তোমাদেরকে, একদম ভালো লাগছিল না। আর এদিকে তো মশা কামড়াচ্ছিল। তো যাই হোক এখন কারেন্ট আসে অনেকটা ভালো লাগছে। অন্ধকারের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে একটু মানে কেমনই যেন লাগে। এদিকে ঘরে তো কি যেন বলে মোমবাতিও ছিল না, আর মানে তেলের যে বাতি লাগাবো সেই তেলটাও নেই। বাবার একটা হারিকেন আছে মানে চার্জার লাইটের মতন আর কি, কিন্তু ওইটা দিনের বেলা কি বলতো চার্জে দেওয়ার জন্য হাতে নিয়েছিলাম একবার, তো চার্জার কোনটা আমি তো জানিও না। তো কারেন্টে চার্জ দেওয়া হয়নি, ভাবছিলাম রোদ্র উঠছে ওইটাতে আর কি সোলার সিস্টেম আছে, রোদ্রে দিলে আর কি চার্জ হয়। তো দেওয়ার জন্য বের করছে, ওইদিকে এক বৃষ্টি চলে আসে, তারপরে ওইটাও আর দেওয়া হয়নি, ওইভাবে পড়েছিল। তো ওইটাও জ্বালাতে পারিনি, ওইটা তো একদমই চার্জ নেই। কালকে সারা রাত জ্বালানো ছিল। তো এদিকে দিদি চা খাচ্ছে, পাপ্পা শোনা যে দুষ্টু করছে। তো চলো ওকে একটু নেই, দিদি চাটা শান্তি করে খায়, তাই না? মানে সবাই মিলে একদম বেশ আজকে বাড়িটা ভরা ভরা জমজমাট লাগছে। এদিকে দিদিরা আছে, মাম্মামরা, এই কয়দিন তো আমরা একা একা ছিলাম, মানে কেমন যেন লাগতো আর কি। এরকম করে সবাই মিলে একটু হাসি খুশি করে থাকলে ভালো লাগে, তাই না? এদিকে আমাদের রাতের খাবারও হয়ে গেছে। দিদি আর জেঠিমা আর কি রান্না করলো, চা খেয়ে দিয়ে। ডালটা দুপুরেরই ছিল, তো এখন গরম ভাত আর এই যে সোয়াবিনের সবজি বানিয়েছে, সোয়াবিন আলু দিয়ে। আর তোমার তো এক পোস্ত ঘুম হয়ে গেল। না গো ঘুমাইনি, একটুখানি শুয়ে ফেলে বিশ্রাম করলাম। মাথাটা কেমন যন্ত্রণা করতেছে। তার মধ্যে সোনা বাবা এদিকে মানে ঘুমাইছিল, তারপর আবার উঠে পড়ছে, যার জন্য ওকে একটু মাম দিলাম। তো আবার ওইদিকে ঘুমায় পড়লো। আর নাহলে কি বলতো সারাক্ষণ জব্দ করে না, ভালো লাগে না। যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এদিক সেদিক ছোটাছুটি করেই থাকে। এখন মানে এখন সবে মাত্র হাত পা আর কি পাইছে, বুঝতেই পারছো। আর আজকে মনে হয় প্রথম বাবা ব্লগে আসতে পারলো, তাই না? আজকে কি প্রথম আসলো বাবা? তাহলে এর আগে ব্লগে দেখাইছো নাকি? বাবাকে দেখানো হয়নি। তাও তো এদিকে কি যেন বলে কারেন্ট ছিল না বলে আজকে মানে মোবাইল চার্জই করা হয়নি বিকেলবেলা। তোমার দাদাভাই মাত্র মোবাইল চার্জে বসিয়েছে, মোবাইলে চার্জ নেই। এতক্ষণ তো মোবাইলে কি কাজ কি সব আর কি করলো, কাজ বাজ করে এখন মোবাইল চার্জে বসিয়েছে। মানে শুটি আজকে শুটি আর হতো না, মানে এই যে ভিডিওটা করতেছি একটুকু মানে 5% মাত্র চার্জ আছে। তো তবুকে চার্জ থেকে খুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কালকে তো হয়তো দিদি বাড়ি চলে যাব, পরে আর বাবাকে দেখানোই হবে না, বাবাকে দেখানোই হয়নি আর কি। আমি তো ভুলেই গেছিলাম, আমি জানি হয়তো বাবা ব্লগে আসছে। তো এদিকে বাবাকে দিয়ে দিলাম, আমরাও খাওয়া দাওয়া করে নিই। মোটামুটি রাত কিন্তু হয়ে গেছে অনেকটাই, বলো? সবিন দিন বা যেটি ইয়া জামা কাপড়গুলো না তুলে থুস তো, বৃষ্টি আসলে শুকাইছে এগুলা। এতে আন এইগুলা রেখে দাও, এখানে মাটিতে ফেলো না। তো আকাশটা এই রৌদ্র ওঠে, এই আবার খারাপ করে। এখনই ভালো, এখনই আবার কিরকম একটা অন্ধকার করে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো অনেকদিন পর দিদি আসলো, সেই যেদিন আমরা সেদিনই আসার কথা ছিল, যাই হোক সেদিন আসতে পারিনি, শরীর খারাপ। তো আজকে আবার একটু আসছে, দুই বোনে একটু বাপের বাড়িতে ঘুরবো, গল্প গুজব করবো, বুঝতেই পারছো বোনে বোনে একসাথে হয়েছি, কত গল্প জমে থাকে, মানে কত গল্প হয় আর কি একসাথে হলে। তো এদিকে দিদিরা আসলো, আমরা আবার বেরোইছি আর এক জায়গায় যাওয়ার জন্য। তো যাই হোক দিদি বাড়িতে গিয়ে মনে হচ্ছে গল্প গুজব করতে হবে, এইখানে আর একসাথে সেভাবে হবে না থাকা। তো দিদি আর কি এইখানে তো একা থাকতো, মানে ছোটোবেলা সব কিছু আর কি সামলে। তো দিদির সাথে দেখা হয় এমন যে না যে অনেক দিন পর আর কি দেখা হলো, অনেক দিন পর হলো, কিন্তু এর মাঝখানেও পাপ্পা সোনার অন্নপ্রাশনে দিদি গিয়েছিল, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি হয়তো। তো ওই অন্নপ্রাশনে দেখা হয়েছে, কিন্তু সেদিন কি বলতো, যেদিন সোনার অন্নপ্রাশন সেদিন একদম সন্ধ্যাবেলার আগে আগে গেছে আর কি দিদিরা। তো রাতটুকু আর কি ছিল, তারপরের দিনে আবার দুপুরের দিকেই চলে আসছে ওরা বাড়িতে। তো ওইখানে বুঝতেই পারছো সেদিন বাড়িতে একটা অনুষ্ঠান হলে কত লোকজনের সাথে কথাবার্তা বলতে হয়, সেরকমভাবে যে ওদের সাথে বসে একটু আলাদা করে দুটো কথা বলবো বা সেভাবে একটু ঘুরবো ফিরবো, মানে বাড়িতে অনুষ্ঠান থাকলে না হয় না। তো তখন আর কি সেরকমভাবে দিদির সাথে সেরকমভাবে আর কি কথাবার্তা হয়নি। তো যাই হোক আর ঘরটা না একদম কি বলি আর অন্ধকার। দিদিও আসলো আর কি, চেঞ্জ করতেছে হয়তো।
তো এইখানে আসলে তো আমাদের দিদি মানে বিয়ের পর আর কি, বিশেষ করে আমার বিয়ের পর থেকে ধরে নাও দিদি যখন আসে দিদির মতন করে দিদি একা একা এসে থেকে মানে সব কিছু করে চলে যায়। আমিও যখন আসি মানে একসাথে আর কি এরকম করে বনে বনে একসাথে আর কি হওয়াটা হয় না, একসাথে আসা হয় না আর কি বাপের বাড়িতে। ও যখন আসে তো ও একাই থেকে চলে যায়, আমি যখন আসি একাই থেকে চলে যায়। তো অনেকদিন পর আজকে কিন্তু একসাথে হয়েছি। তো ওকে বলেছিলাম আমরা যেদিন আসছে সেদিন আসতে, তার কারণ জ্যাঠাতো বোনটাও এসেছিল, যে 3 বোনে একসাথে হবো তাহলে মজাটা কত ভালো হবে বলো, মানে খুব মজা হবে আর কি সবাই একসাথে থাকলে। ওই যে ওই রুমত রাখছে, তো যার জন্য আসতে বলেছিলাম। তো দিদির জ্বরের জন্য আর কি আসতে পারিনি, ওই বোনটা আবার চলে গেল কালকে। বৃষ্টি পড়ে তাই না? বৃষ্টির আগে বেরোতে লাগতো গো। তো মাম্মা আমরা এসে ওইদিকে খেলা শুরু করে দিয়েছে। তো চলো আমি আর বেশি কথা বলছি না, কারণ সোনা বাবাকে নিয়ে যাব, বৃষ্টি আসলে আবার সমস্যা হয়ে যাবে তাই না, ভিজে যাওয়া তো আর যাবে না। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কেমন? তো দিদিদের বাড়িতে যাওয়ার কথা ছিল হচ্ছে আমাদের সেই সকালবেলা খাওয়া দাওয়া করেই 11টার মধ্যেই যাওয়ার কথা ছিল। সেই জায়গায় এখন বুঝি কটা বাজে, 3:30 বাজে। হয় না যে মানে যেখানেই থাকি না কেন, যেখানে যাই না কেন, একটু যে দিদির বাড়ি যাবা ওই দিদি তোমার আশা ছাড়িয়ে দিছে আর ওই জন্য ফোন করা বাদ দিয়ে দিল। তাই মনে হয় ওরা মানে রাত করছে, অনেকবার ফোন আসার জন্য করছে। কতবার। আচ্ছা চলো তাহলে আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি তাই না? সবাই রেডি হয়েছে, তোমাদের দাদা ভাইও রেডি, আমিও রেডি, শুধু সোনাকে একটা পেন্টু পরাই দিব আর বেরিয়ে পড়বো। ঠাকুর টুকুর করে যেন বৃষ্টি আসার আগে ওদের বাড়িতে পৌঁছে যায়, ঢুকে যায় তাই না? ওগুলো যেটিকে বলে রাখলাম, যেগুলো ভিজা বৃষ্টি আসার আগে আইনে রাখবে, যেগুলো শুকনো ওগুলো তো আইনে দিল। চলো তো চলো বন্ধুরা, টাটা।